আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো দেখতেই বুঝে গেছেন আমি কি রেসিপিটা শেয়ার করব। তো ফার্স্টে আমি যে সুন্দরভাবে আমার টমেটোগুলো কেটে নেব। আর টমেটোগুলো এমন দেখাচ্ছে কেন, সেটা হচ্ছে আমার ডিপে রাখা ছিল, ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। হঠাৎ করে টমেটো ছিল না, তাই ডিপ থেকে বের করে নিয়ে টমেটোগুলো আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো কাটাকাটি শেষ। মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি এটা মিক্স করে নেব। আর তার সাথে একটু লবণ আর একটু হলুদ তো দিতেই হবে। তো সেজন্য আমি এগুলো দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নেব। তো আপনারা চাইলে অন্য কিছুর মাধ্যমে মিক্স করতে পারেন, আমি হাতে মিক্স করে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। যতটা মিক্স করবেন ততটাই সুন্দর হবে। মাঝখান দিয়ে আমি চুলাটা একটু জ্বালিয়ে নেব, যেন আমার ডিম ভাজার জন্য যে পাত্রটা বসাবো সেটা যেন একটু ভালোভাবে গরম হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিলাম। তো এখন আমার এটা সুন্দরভাবে গরম হয়ে যাবে। আর এদিক দিয়ে আমার ডিমের মিক্সারটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ডিমের মিক্সারটা শেষ হতে হতেই আমার তাওয়াটা গরম হয়ে যাবে। যাই হোক, আমি এদিক দিয়ে ভালো করে একটা মিক্স করে নেব, যেটা সুন্দর করে হয়, মেশিং হয়। তো সেক্ষেত্রে মেশিং করা হয়ে গেছে আমার অলরেডি। আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, একটু হলুদ দিয়েছি। যাই হোক, তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কড়াইটা একদম গরম হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তা আমি এখন আমার ডিমটা, মিক্সার যেহেতু শেষ হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি গরম করে নিয়েছি এটা। আর আমার একদম মন মতো পারফেক্টভাবে আমার ডিমটা আমি ভেজে নিই। তো আমি দেখাবো ফার্স্ট টু লাস্ট কীভাবে সুন্দর করে ডিমটা ভাজা যায়। তো দেখুন আমি একটু ঢেকে দিয়েছি, কিছুক্ষণ লাগবে। এটা চুলাটা একটু কমানো আছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পাশটা খুব সুন্দর করে ভাজা হবে। যেহেতু আমি একটু কড়া কড়া ভাজা করি, সেই ক্ষেত্রে আমার এটা এমন দেখাচ্ছে। আপনারা চাইলে আর একটু কম ভাজতে পারেন। তো সেই জন্য দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এই পাশটা। আমি ওই পাশটা আর একটু সুন্দর করে ভেজে নেব, যেটা আপনারা দেখলেও খুব খেতে ইচ্ছা হবে। তো আমি ওই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এত সুন্দর করে একটা ডিম কীভাবে ভাজা যায়। আপনারা চাইলে এভাবে ভেজে নিতে পারেন। শর্টকাটের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি। তো আমার চুলাটা একটু বাড়িয়ে দিলাম, কারণ হচ্ছে আমি বাড়াতে গিয়ে কমিয়ে গিয়েছে। তো যাই হোক, আমার ডিমটা হয়ে গেছে অলরেডি। আমি চুলাটা বাড়াবো না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন, কতটা ফ্রেশ। যদি আমি একটু সরিষার তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন। তো আমার ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে। দেখুন আমি উঠিয়ে ফেলছি। আমার মনে হচ্ছে তেলটা একটু বেশি পড়ে গেছে। আমি অবশ্যই এতটা তেল খেতে পছন্দ করি না, যদিও ভাজার জন্য হয়তো তেলটা একটু বেশি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে রেসিপিটা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে করে শর্টকাটের মধ্যে খুব সুন্দরভাবে একটা ডিম ভেজে খেতে পারেন। অর্থাৎ শুধু ডিম না, কিন্তু পাশে অন্য কিছু থাকতে হবে, কারণ শুধু ডিম দিয়ে তার ভাত খাওয়া যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।